আসানসোল উত্তর বিধানসভার গোপালপুর এলাকায় বিজেপির জনসংযোগ অভিযানের সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, জনসংযোগ কর্মসূচির জন্য জড়ো হওয়া দলীয় কর্মীদের তৃণমূল কর্মীরা হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঘটনার খবর পেয়ে বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ ঘটনাস্থলে পৌঁছান। তিনি অভিযোগ করেন যে এই ঘটনাটি রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক মলয় ঘটকের নির্দেশেই ঘটানো হয়েছে। তিনি বলেন, তৃণমূল যদি বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের জেলে পাঠায়, মারধর করে বা র্যালি সভা করতে বাধা দেয়, তবুও বিজেপি পিছু হটবে না। কৃষ্ণপ্রসাদ বলেন যে বিজেপি ডোর টু ডোর প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে এবং তাদের সমস্যা শুনে সমাধানের পথও বের করবে। তিনি আরও জানান, গোপালপুরের প্রস্তাবিত জনসংযোগ কর্মসূচির জন্য প্রায় 25 জন বিজেপি কর্মী জড়ো হয়েছিলেন, কিন্তু তৃণমূল কর্মীরা তাদের হুমকি দিয়ে সেই জায়গা থেকে চলে যেতে বলেন। বিজেপির মতে হুমকির পর প্রায় 20 জন কর্মী সেখান থেকে চলে যান। এরপর 5 জন কর্মীকে নিয়ে কৃষ্ণপ্রসাদ পৌঁছালে সেখানে জনসংযোগ সুসম্পন্ন হয়। এই সময় বিজেপি নেতা তৃণমূল কর্মীদের সতর্ক করে বলেন যে যদি বিজেপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয় তাহলে দল চাক্কা জ্যাম এবং উগ্র আন্দোলন করবে। তিনি আরও বলেন, তৃণমূলের উচিত বিজেপিকে উস্কানি না দিয়ে শান্তি বজায় রাখা এবং উভয় দলকে তাদের নিজস্ব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে দেওয়া। हम लोग के युवा कार्यकर्ता और इसमें कुछ नेता जो बीजेपी की पोस्ट होल्ड भी करते हैं, जब पता उन लोग को चला 7:30 बजे इन लोग को धमकाया कि कोनो मोते प्रोग्राम करते देवो ना, इन्होंने सूचना दिया। हम बोले प्रोग्राम होगा, कोई नहीं रोक सकता है। हम लोग आ करके भाई लोग का 25 आदमी था, अभी 5 आदमी है, 20 आदमी डर से चले गए। स्वाभाविक सी बात है, बहुत व्यापारी है, बिजनेसमैन करते हैं कि फिर डिस्टर्ब करेगा, लेकिन हम लोगों ने प्रोग्राम नहीं रोका। प्रोग्राम सुचारू रूप से चला, बढ़िया जनसंपर्क अभियान हुआ, लोग जनता जनार्दन का सपोर्ट है। मैं इसका कड़ी निंदा करता हूँ।